পার্থ চট্টোপাধ্যায় জমানা কাটিয়ে 2023 থেকে নাকতলা উদয়ন সংঘের পুজোর মুখ অরূপ বিশ্বাস। আর গতবার থেকেই গতানুগতিক শহুরে থিম ভাবনা থেকে সরে এসে শান্ত স্নিগ্ধ থিম দিয়ে ফের লড়াইয়ের আসরে দক্ষিণ কলকাতার এই মেগা পুজো। যদি সন্ধে নামার আগে বাড়ি ফিরে আসি, তবে ছায়া রঙা ছেলেবেলা দেখতে পাবো। যে শ্রাবণ চলে যায়, প্রেমে ঘুণ ধরে যায়, সেই সোদা মাটি গন্ধ কিভাবে নেব? অভিভাবক বদলের বছরে নাকতলা উদয়ন সংঘের থিম ছিল হৃদয়পুর। দিনের পরিশ্রমের ক্লান্তি কাটিয়ে প্রাণের শান্তি আর মনের আরামের এক দুর্গাপুজো ক্যানভাস। মেঠোপল্লীর বাংলার আবহ এবং আলো আধারের সহজবোধ্য থিমে নতুন করে নজর কেড়েছিল নাকতলা। গতবারের পরীক্ষা নিরীক্ষা থেকে সাহস সঞ্চয় করে এইবার এক গভীর সামাজিক বার্তা নিয়ে আসছে নাকতলা উদয়ন। নগর সভ্যতা যত আধুনিক হয়েছে, ততই এই কলকাতা বা বাংলার বুকে কমে আসছে একান্নবর্তী পরিবারের সংখ্যা। একান্নবর্তী একটি হাঁড়ি, সেই হাঁড়ি দিয়েই প্রতিদিন সকাল বিকেল 25 থেকে 30 জন পরিবারের সদস্যের অন্ন সংস্থান। এই কালচারটা হারিয়ে যাওয়ার পাশাপাশি আমরা এখন খুব বেশি অ্যাপ নির্ভর খাবার বাড়িতে আনাতে অভ্যস্ত হয়ে গেছি। হারিয়ে যাচ্ছে আমাদের রান্না করার কালচার, হারিয়ে যাচ্ছে অতিথি আপ্যায়নের কালচার। এই সমস্ত কালচারকে একত্রিত করে যদি একটা মণ্ডপ কল্পনা করা যায়, তাহলে এবার ঠিক সেই মণ্ডপটাই আপনাদের উপহার দিচ্ছে নাকতলা উদয়ন সংঘ। মোবাইল ফোনে ভার্চুয়াল জগতে হয়তো প্রচুর বন্ধু, প্রচুর মিউচুয়াল ফ্রেন্ড আর প্রচুর ফলোয়ার, কিন্তু আসলে আমরা বড্ড একা। যৌথ পরিবার থেকে বর্তমান প্রজন্ম বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় 5 দশক আগেই। যেটুকু আত্মীয়তা বা বন্ধুত্ব অবশিষ্ট ছিল, সময় বা গুরুত্ব না দেওয়ায় সেটুকুও আজ নিভু নিভু। তাই শিল্পী রিন্টু দাস এবার উদয়ন সংঘের মণ্ডপে ফিরিয়ে আনছেন এক একান্নবর্তী পরিবারের কৃত্রিকে। তিনি আর কেউ নন, স্বয়ং মা অন্নপূর্ণা, যার সান্নিধ্যে এসে কেউ অভুক্ত হয়ে ফেরে না। আর এখন তো পেটের খিদের চেয়েও বেশি প্রকট মানুষের মনের খিদে। সংকীর্ণ মনা হয়ে পড়া সেই মানুষ এক মায়ের কাছে এলে যেন ফিরে যাবেন তুলসী মণ্ডপ, লাল সিমেন্ট বাঁধানো আটচালা দুর্গা দালানের প্রাচীন পল্লী বাংলার পুজোয়। এবার আমাদের শিল্পী রিন্টু দাস, সে একান্নবর্তী, যেটা আপনি বললেন যে সত্য, এটা আমরা ধরুন 70-80 দশকেও আমরা একান্নবর্তী সব মা ঠাকুমার রান্না খেয়েছি, কিন্তু আজকে আমার মেয়ে হয়তো মা ঠাকুমার রান্নার সেই স্বাদটা পাচ্ছে না। সেটাকে নস্টালজিয়া হিসাবে আবার পুনরায় নিয়ে আসার জন্য এবং এই নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, সেটা যাতে না যেতে হয় বা সেরকমই কিছুকে একতাবদ্ধভাবে বাঁচার যে আনন্দ, সেটাকেই আমাদের এইবার মঞ্চে তুলে ধরার চেষ্টা করছি। ভাবা হয়েছে বিভিন্ন রকমভাবে, যে ধরুন খানিকটা বলা যায় যে যেমন ধরুন আজকে আমরা যদি রান্না বাড়িতে একদম হয়ই না, আপনি ঢুকতে দেখবেন বিভিন্ন মোবাইলে আওয়াজ হবে যে হ্যালো সুইগি বলে, এরকম যে তারা বিভিন্ন এরকমভাবে আস্তে আস্তে কাজ করতে না করতে বা এই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার জন্য তারা এখন এদের উপরই নির্ভর হয়েছে। আমরা যে একদম পরনির্ভরশীল হয়ে যাচ্ছি, সেটাই এরকম টুকরো আকারে বিভিন্ন জায়গায়, আবার কোনো জায়গায় যে আপনারা বুঝবেন যে এই একান্নবর্তী পরিবারটা থাকলে আমাদের যে আনন্দ হতো, যে আমরা ছোটবেলাতে বড় হয়েছি, সেটাই নাকতলা উদয়ন সংঘ আসলে আরেকবার সেই নস্টালজিয়াটা কাজ করবে আমার বলে মনে হয়। মা ঠাকুমার হাতের রান্নার জাদু যদি নানা কারণে এই মুহূর্তে পেয়ে আপনি তৃপ্ত হতে না পারেন, তাহলে এই দৃষ্টিনন্দন মণ্ডপ অন্তত মনের তৃপ্তি দেবে আপনাকে। দাবি উদ্যোক্তাদের। থিমের নাম একান্নবর্তী। মণ্ডপে ঢোকার পর থেকে একাধিক ইনস্টলেশনের মাধ্যমে যে কোনো দর্শক উপলব্ধি করবেন একসময় যে একান্নবর্তী পরিবার ছিল, তাই বোধহয় অনেক ভালো ছিল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।